জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কুড়িগ্রাম জেলা জামাতের বিক্ষোভ মিছিল। কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে রংপুরের কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পূর্বে কলেজ মাঠে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম জেলা আইনজীবীর সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, জেলা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, শহর আমির মাওলানা আব্দুস সবুর খান, শিবিরের সভাপতি মোহাম্মদ মুকুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্তি লাভ করে। রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের গ্রেপ্তারকৃত অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেন। রাষ্ট্রপতির আদেশে অনেককে তাৎক্ষণিক মুক্তি দেওয়া হয়। দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার জনাব এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মুক্তি লাভ করবেন। কিন্তু পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণের 6 মাস 10 দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও জনাব এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেননি। জামাত স্বৈরা শাসন আমলে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে, আর স্বৈরা শাসন মুক্ত বাংলাদেশ জামাত ইসলামী এখনো বৈষম্যের শিকার হচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে বিচারিক কার্যক্রম সহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেপ্তারকৃত এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা এবং তার প্রতি অমানবিক নির্যাতন অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। দেশবাসী স্বৈরাচারের কবল থেকে পরিপূর্ণ মুক্তি চায়। এই পরিস্থিতিতে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।